হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন প্ল্যান করার পর ফাইনালি বেরিয়ে পড়লাম। তাই ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাই আর রোদ বৃষ্টি কিছুই দেখিনি। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা রোদও হচ্ছিল। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাম মন্দির, আর এটা হচ্ছে আমাদের চায়ের বাগান। এই জায়গাটা অনেকবারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, নিশ্চয়ই অন্যান্য ভিডিওতে দেখে থাকবে। এই জায়গাটা এতই ভালো লাগে না, যত দেখি না ততই মন ভরে যায়। এই জায়গা একটা শান্তিপ্রিয় জায়গা, ভীষণ সুন্দর লাগছিল চারিপাশটা। জাস্ট একবার দেখো এই ভিউটা। ফাইনালি অনেক প্ল্যানিং করার পর চলে আসলাম আমি আমার রেল স্টেশন। কারণ রিজার্ভেশন করতে হবে, টিকিট নিতে হবে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এত মানুষ ছিল না প্ল্যাটফর্মের মধ্যে, সত্যি মানে বলার মতো না। তার জন্য এখানে হাজব্যান্ডজি লাইন নিয়েছে টিকিট নেওয়ার জন্য, কারণ লাইন তো ধরতে হবে। ফাইনালি পেয়ে গেল ফর্মটা। তারপরের দিকে ফর্মটা ফিল আপ করার পর দাঁড়িয়ে আছে, যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছে তাই সাইডে দাঁড়িয়ে রয়েছি দুজন। ভালো করে এবার চেক করে নিয়েছি। আর মুখের মধ্যে হাসিটা তো করিও না, মানে এতই আনন্দ লাগতেছে কি কম বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, এবার টিকিটটা দিবে আর কি, তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। তো এই যে ফাইনালি টিকিটটা পেয়ে গিয়েছি। আর এই যে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আজকে। অন্যান্য সময় তো একটা ভিড় থাকে না, কিন্তু কিন্তু আজকে একটু বেশি যেমন ভিড়। অন্যান্য জায়গারও মানুষজন ছিল, হয়তো দূরে দূরে কোথাও যাবে। তারপর এখানে একটু দাঁড়িয়ে টিকিটটা একবার ভালো করে চেক করে নিয়েছি যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। বেরিয়ে হয়ে রেল স্টেশন থেকে বেরিয়ে আসার পর এখানে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছি। ক্রসিং দিয়েছে কারণ ট্রেন ক্রস করবে। আর এই প্রথমবার দেখেছি পেট্রোলের ট্রেন পার হবে। এবার যখন পাশ দিয়ে যাচ্ছিল ভীষণ ভয় লাগছিল, বুকটা একদম কেঁপে যাচ্ছিল। এত ভয়ঙ্কর লাগছিল না দেখতে, জাস্ট একবার দেখো। সত্যি মানে ভীষণ ভয় লাগছিল দেখতে। ট্রেন দেখার পর চলে আসলাম একটু মেডিকেল চেক আপ করাতে, কারণ হাজব্যান্ডের চোখের মধ্যে একটু প্রবলেম হচ্ছিল। আইস ফ্লু মতন ছিল, তারপরে অনেক দিন হয়ে গেছে, প্রায় এক সপ্তাহের উপরে। তাই ভয় হচ্ছিল, যেহেতু লং জার্নি করব। আর এরকম চোখের মধ্যে প্রবলেম হচ্ছে, সবসময় তো সব মেডিসিন ব্যবহার করা যায় না ডক্টরের ট্রিটমেন্ট ছাড়া। তাই চলে আসলাম ডক্টরের কাছে একটু ট্রিটমেন্ট করা বলে। Hey. আইস ফ্লুর মতনই প্রবলেম হয়েছে, একটু টাইম লাগবে।
তো ট্রিটমেন্ট করানোর পর চলে আসছে একটু ফলের দোকানে, একটু জুস খাবো বলে জুস খেয়ে চলে আসলাম ঘরে। আজকে ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।